চুমা খাইয়া ফরমাইল জাদুমণি আমি আল্লাহর হাওলা ইয়া বাইরিয়া আমি তোমাদের জমিন আল্লাহর হাওলা করিয়া যাইয়া যদি মওলার হুকুম হয় আবার আমি ঘুরিয়া আইব আর যদি মওলার হুকুম হয় না তাহলে ঘুরিয়ে আইতাম না মানুষ সোজা যায় আরাফার ময়দানে মানুষ হাত তুলে মারে এই বছর আমি আসলাম বাইরে আমি দেখছি এলা কোনো মানুষ নাই যে মানুষের চকুর জল বাইরে হইছে লক্ষ লক্ষ হজ্জাজে কেরাম হলে আরাফার ময়দানে হাত তুলিয়া কান্দে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে হইল আল্লাহ এই বছর আমি আইলাম লক্ষ লক্ষ মানুষ আইছে আল্লাহ খার হজ কবুল হইছে সারার কবুল হইল না ওখানে যদি জানতাম তাহলে বড় ভালো হইল হক্কানি ওলি আল্লাহ এর কারণে আমরা মারা যাইব মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আইবা কোনো পারমিশন লাগবে না কিন্তু হক্কানি ওলি আল্লাহ হলো যখন বিদায় নেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে আইয়া সালাম করলে মার হইয়া যাও মরলে কে বাদ কি হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলান শহরিয়ালয় যখন ওলি আল্লাহর সামনে জাল কবরের জন্য আই হযরত আজরাইল আলাইহিস সালামে সালাম করেন বলেন সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে ও সময় খাবে দেখো আল্লাহ জানাইল ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরদের উঠিছে জোর জোরাইয়া চকুর জল বাইর হয় একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনার হইতাম পারি রে ভাই মানুষ হজ যায় বড় কষ্ট করিয়া মানুষ যায় দনের মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে কান্দ যায় আল্লাহ একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনার কবুল হইছে না ও রাইত আবার ঘুমাইছো ও সময় সকালে যখন জানাইল মালিক ইবনে দিনার তুমি কান্দিও না তোমার হজ আল্লাহ কবুল করছে লেকিন একজন মানুষের হজ কবুল হইছে না এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন পরের দিন সকালে বাইর হইছে খুরাসানের কাফেলা বাইছে এরারে জিজ্ঞাসা করলা ও ভাই মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ জানেনি বলে আর সামান্য যাও আল্লাহর বন্দারে নীরব এক জায়গার মধ্যে ভাই বন্দায় সারা দিন জমিন রোজা ধরে সারা রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলিহি আর সামান্য যায় হজ্জাতে কেরাম ঘুরে জিজ্ঞাসা করেন ও সময় জানাইল মালিক ইবনে দিনার ও দেখরাইনি ব্যক্তি এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দারুন যায় যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দার একটা হাত নাই রে ভাই এক হাত দ্বারা বান্দায় জমিনে নামাজ পড়ে গলার নিচে শিকল বান্দা পাওয়ার মাঝে শিকল নামাজ শেষ হইল সালাম করিয়া জানাইল ও বাইরে তোমার নাম কি আমারে কইলাও আল্লাহর বান্দায় জানাইল ও ভাই আমার নাম দিয়া জমিন কি করো ভাই আমারে কইলা বাইরে একটা বার তোমার নাম হল সামাইল দরকার আছে আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার যেমনে শুনছ
আল্লাহর বন্দার ভাই সাইনে পন্দন আরম্ভ করলারে ভাই কত কষ্ট করিয়া জমিন আল্লাহর গোলামে পড়ায় সারা দিন রোজা ধরায় সারা রাত তুমি জমিনের মধ্যে না ঘুমাইয়া ইবাদত করায় ও বাইরে তুমি ডরাইও না ভয় করিও না আমি সফলে দেখলাম এই বছর সারা হাজি হলের হজ আল্লাহ কবুল করছে কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আপনার পরিচয় দেও আপনাকে আমারে হইলাম বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বন্দায় কন্দন আরম্ভ করলেন ও আল্লাহর ওলি খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা ওলি আল্লাহ ফ্লোরি আল্লাহ সহন দেখায় আমার হজ আল্লাহ কবুল করেন না ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার 1 বছর নাই 2 বছর নাই রে আমি দীর্ঘ 40 বছর ধরে আমি হজ আয়ার কিন্তু আল্লাহ আমার হজ কবুল করিল আমার বুজুর্গণ মানুষ বড় আশা করিয়া যায় হজ যাওয়ার পরে যদি হজ কবুল হয় না বান্দার মন পরিমাণ দুর্বল হয় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখায় আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না জিকার করলা বাইরে তুমি জমিনে অত বড় কোন ভুল করছো আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল আল্লাহর বন্দে জানাইল মালিক ইবনে দিনার আমার জীবনের মাঝে এমন একটা ভুল করলাম যে ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম মদ খাইতাম আমি মদ খাইয়া মাথা লইয়া আমি বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতাম দরবার করতাম ও মালিক ইবনে দিনার আমি সংক্ষেপে হইয়ার বাইরে আল্লাহর বন্দায় জানাইলা ও মালিক ইবনে দিনার এমন একদিন হইল আমি বাজার দলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম এই রাইত হইল সাহেবানোর শেষ রাত দুনিয়ার জমিন মানুষে তেরাবের নামাজ পড়ি দিয়েছে ও রাইত মানুষের জমিন সেহরি খাইতে পরের দিন রোজা ধরতাম ও আল্লাহর ওলি আমি যখন রাত্রে আমার বাড়িতে গেলাম আমার মায় বুঝাইলা বিবি জমিন বুঝাইলা আমার মার কথা আমি মানলাম না আমার বিবের কথা আমি জমিন মানলাম না আমি ও পরিমাণ মদ খাইলাম মদর নেশায় মাথা লইয়া পাগলামি করলাম আমি আমার ঘর গেলাম রাইতের একটা অংশ আমার ঘর চলে বাইর হইলাম বাইরে আমি যখন ভাগ্য রইলাম আবার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী চুলার দ্বারা পাত্রান দিতেছে আমার মায়ের রান্না করেন হঠাৎ আমি আমার মার লোকের ঝগড়া আরম্ভ করলাম এক পর্যায়ে মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইলাম ও মালিক ইবনে দিনার আমি যখন আমার মাইরে আমি সোনার মধ্যে ভালাইলাম আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বান লাগাইলাম আমার একটা ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছে দরজা তালা মারয় যখন সকাল হইল আমার নিশা শরীরে যায় তখন জাগ্রত হইলাম ও সময় জানাইলাম ও বিবি রে আমার কোন কারণে আমার হাত বন্ধ করিয়া রাখলাই আমার কোন কারণে তালাবদ্ধ অবস্থায় রুমে ঢুকাইলাই আমার বিবিয়ে দরজা খুলিলাম হাতের বান খুলিলাম ও সময় জানাইলাম ও বিবি রে আমার মাই খালো আমার মা খালো একটা বার আমার মারে খাওয়াইতা ও সময় আমার বিবিয়ে জানাইলা ও স্বামী তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া মদর নেশায় তোমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া জমিন মারি লেইছ
ও আল্লাহর ওলি, আমি লগে লগে সুরার ধারে গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা জ্বলিয়া জমিন চালিয়েছে। আমি চিন্তা করলাম যে হাতের মাধ্যমে আমার মাইরে আমি চুলের মধ্যে জ্বালাইলাম, এই হাত আমি আর জমিন রাখতাম নাই। আমি লগে লগে দাল আমার হাত দিয়ে খন্ড করলাম। আমার অবুল আমার মার জমিনও জ্বালাইলাম, এর কারণে 40 বার আমি হজুয়াইলাম। আল্লাহ আমার একবার হজ আল্লাহ কবুল করাইলাম। বাইরে জোয়ান জমিন মা বাবারে কষ্ট দিও না, যদি মা বাবারে কষ্ট দেও তোমার অভাবর টন সরিয়া যাইবে না। এরা সন্তান জমিন আছে, মারে মারে বাবারে মারে, মারে জুলুম অত্যাচার করে, বাবারে জমিন জুলুম অত্যাচার করে, কিন্তু যখন মা জমিন মারা যায়, মা মারা যাবার পরে এই জাদুমণি জমিন খান দিয়া বেউস হয়ে যায়। কোন কারণে? আল্লাহর বন্দার জালিমার বলো আয়, আমি না জানি আমার মাইর মারলাম, আমি জুলুম করলাম, আল্লাহ আমার মার রুখ আমার উপরে খুশ রাজি বানাই দে। বাইরে জোয়ান মা বাবা যদি রাজি হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, জমিন তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবা মারা যায়, সন্তানে জমিন কান্দে, সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে জমিন মা বাবায় কান্দয়। কেন মা গো কান্দ তুমি বিলাপ জারি করিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া। আব্বা তুমি কান্দ কেলে মাথায় হাত মারিয়া, আজি তোমার জাদুর দাবি দাও গো আব্বা সারিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া। আম্মা তুমি কান্দ কেলে বিলাপ জারি করিয়া, আজি তোমার দুধের দাবি তাও গো আম্মা সারিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া। কেন মা গো কান্দ তুমি বিলাপ জারি করিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া। এর জন্য বাইরে জওয়ান যদি জমিন ভুলবশত মা বাবার লগে খারাপ ব্যবহার করিলাম, বন্দা জমিন তোমার মা বাবারে জমিন খুশ করিলাম, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, এই বাঘগুরুর জমিন হই ভাই
তুমি বাগবরের জমিন হইলেও তোমার খামাইবে না, খামাইবনি, খামাইতো নাই কোনো কারণে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি তোমার মা বাবা রাজি হয়ে যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলেইবা কোনো অসুবিধা নাই। অনেক মানুষ ওবাদ কষ্ট আর মনে হয় না, ওবাই দিয়ে তোলা তোলা আগে যাই আপনারা কোনো জায়গা হইত না, ও সাইডে তোলা জায়গা আছে আপনারা বাইরে তোলা দেও না। এরা বহু মানুষ বাইরে ওবাদ, এরা বোয়ার জায়গা হইত না, ও সাইডে দেওয়ার তোলা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি ওবায়াও মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপড়ের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকে বেলা। ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আবু বাড়ি তো ওয়ালা আলি মাওলানা। এখানে বখিলি বেশ শরীর আপনারা বেজার হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ও মানুষ হইল জমিনের সবচাইতে বড় বখি, যার সামনে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় আর সে দুরূদ শরীফ পড়ে না। আমরা নবীর আশিক না সাহাবা জি। আমার বুজুর্গ হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বার আল্লাহর হাবিবের তশরিফ আনেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখেন, ওই সময় রাসূলুল্লাহর জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন। দুই নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন। তিন নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন। কয়বার? কয়বার? তিনবার। আপনারা খাসার ডিস্ট্রিক্ট হইলা কোনো ইমাম সাহেব আসেননি, খুতবা মেম্বরে উঠিয়ে আমিন আমিন কইছিলাম আছেন না? বিলকুল না। আমার হুশোর মাঝে আমি দেড়শে শুনছি না। সাহাবাই কেরামে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনোদিন ইলা আমিন কইলা না, আজ একবার না দুইবার না তিনবার কোন কারণে আপনি আমিন কইলা? কারণ আছে না? আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার সাহাবাই কেরাম আমি রাসূলুল্লাহ যখন মিম্বরের সিঁড়ির মধ্যে কদম রাখলাম, ওই সময় দেখি রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছে ও মানুষ জমিন ধ্বংস হইত, যে মানুষে জমিন রমজানুল মুবারক মাস পাইল, বন্দায় রোজা মাস পাইয়া তার জীবনের গুনাহ কাটানো সম্ভব হইল না, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যায়। ও রাসূলুল্লাহ কইতা আমারও একমত, আমি এগো জমিন ধ্বংস হয়ে যাও। এর কারণে বাইরে জোয়ান সামনে রমজানুল মুবারক মাস আননা মাতই না, এত বরকতওয়ালা মাস। আমার বুজুর্গান রোজা মাস এক নেকি করবাই, একটা ভালো কাম করিয়া যাইবাই,
আল্লাহ তোমার নামে বলো আল্লাহ 70টা লেখি দান করবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইলেন যা দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইলো ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি যাই সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। বাইরে রমজানুল মুবারক মাসের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেয়। আল্লাহ জানাইলো ফেরেশতা হল এই রমজানুল মুবারক মাসের জন্য এই দোজখের দরওয়াজাগুলো বন্ধ করে নাও। ও সুফিদাতি শায়াতিন, আল্লাহ অর্ডার করলো ফেরেশতা হল এই রমজানুল মুবারক মাসের জন্য এই জমিনের মধ্যে ল্যাংড়া শয়তানদের জিনজোড়ের মাধ্যমে আবদ্ধ করে নাও। 12 মাসের মাঝে এক মাস শয়তানদের আল্লাহ বান্ধিয়ে রাখো। এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। হারে বান্ধিয়ে রাখো শয়তান দে। এখন কইবা শয়তান যদি বান্ধিয়ে রাখো তে আলগাপুর বাজার ওই আসর বাদে মাইর হয়। হায় রে মুসলমান, রোজা মাস ওর পরিমাণ মায় ওর পরিমাণ দরবারি থাকে হয়। সাড়ো সাড়ো না কামাই তো আমারে আল্লাহ তোমার বান্দা যে আসে যে নিয়তে সরকার ফরনা কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়াতে বাড়াই দেন, আপনার বান্দার মা বাবা তামামরে মাফ করে দাও। সারাই আমি বাইরে জওয়ান আমার দেওয়ার দরকার নাই, এমলে জমিনে এতিম মিসকিন গরিব পাইবাই। এই ধরনের মানুষের জমিনও সরকার করিও লাভ হইব। জমিনে এতিম রে মায়া করিও, মিসকিন রে জমিনও মায়া করিও। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা জমিনে এতিম যখন পাইবাই এই এতিম রে জমিনও মায়া করিও। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম জমিনও ফেউছিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জমিন আগমন হয় এর 6 মাস আগে আল্লাহর হাবিবের বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন। হায় রে হায়, এই জায়গা বহু জওয়ান জন্মর বাদে বাবা মারা গেছে নিলা আসেন না, বাবারে নয়ন ভরি যাচ্ছে না। এখন তোর জবানার্থ অ্যালবামও ফটো তোলা যায়, যায় না? ফটো তুলিয়া তুলে আগরে জবান আসলে তা আসলো না, নেগেটিভ আসলো। কয়দিন বাদে ভানি লাগলে এমনি নাই যেত, নেগেটিভ আপনার পজিটিভ হয়েছে শেষ। এখন তো অ্যালবাম আছে। আরেকখান কথা হইয়া যায়, কারণ খারাপ পাইবা না। আমি হকমত মাতিয়া অনেকের ঘরে দেখা যায় মার লগেও তো মায়া, বাবার লগেও তো মায়া। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, বাবার ফটো তুলিয়া আলমিরা জুইত করে থইছে, আছে না? মা বাবা ছেলে মেয়ে এখানে পীর মুর্শিদ যদি হয়ে যায় তবু আপনি গরইলা তৈতা হতা না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল বাইতাল্লাযী ফিহি সুরু লা তাদখুলুহুল মালায়েকা। যে গরো ফটো আছে, যে বাড়ি কুকুর আছে, খোদার কসম এই গরো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হন না। নাউযুবিল্লাহ মিন যালিক। দুঃখ লাগে যে গরো নামাজ পড়ি তার তুইও সে বেটা 2024 ক্যালেন্ডার কত সুন্দর সাবালে ট্যাটুস্কোপ লাগাইলে তাহলে আসলে নি খসা মাতো না। আমি গত ভাই এক জায়গায় ওয়াজ হাইলা খান নাম হইতাম না, আমার খুব মায়ার মানুষ। আমি নামাজ পড়িতাম আখতা ওয়ালো দেখছি আসল বাদে ওয়াজ করছি। আমি দেখলাম দেখিয়া দেখলাম এখন যদি তানে হইতে তাই কইব অত মায়া করি তানে ঠাইলে আমার ফটো আবদাল লাগাই কিতা করা। আমি খোলে খোলে ওখান লামাইয়া অন্য ফালঙ্গ কষাই ধরিয়া থইছি, থইয়া নামাজ পড়িয়া ওয়াজ শেষ করিয়া মাগরিব বাদে খাইছি। খাইয়া ও সময় গোসল করে হইলাম যে আমি সাহেব আল্লাহ হায়াত বড়বালা এই ফটোই গো আপনার কেমন আগর ফটো বলে জয় জয় এটা তো আমার যখন সার্ভিস আসলাম খুব সুন্দর হয়েছে। আল্লাহ হায়াত দেব পিতা ফটো তো এখানে আপেল তোমার লাগালাম কাশ্মীরি আপেল দেখা যায় আপনার বলে জয় জয় বলে আমার লগে আপনার কেমন মায়া বলে কলিংটা হইলে বার করে দিলাই বলে তে খারাপ পাও না হইতাম বলে কিতা বলে এইটা তৈবা না বলে হুজুর খেয়াল করছে লগে লগে নিয়ে আলমিরা। হ্যাঁ লুকাও অ্যালবাম আছে আছে না? এই আগে মামুই নখলোর অ্যালবাম আসলো সলমান রেশমা সফিয়া
সারা কলেজ লাইব ফটো তুলি আনি আপনার অ্যালবামের ভিতরে তুইতা না কয়দিন বাদে কইতা ইয়া আল্লাহ সলমার বিয়ে হয়ে গেছে আলগাপুর আর খাটিব সলমার দুই বিয়ে হইতা বলা লুকাইয়া তুইতা এখন ও যদি আমারে দিছই ও ভাষ্য দেখি জাতির জনক মহাত্মা গান্ধী নানি মাতো না তাই নলা তাহলে এই নমাজ হইব না তাহলে মুরা মারি দাও তাই ডাক্তার এখন আর বেড়া হইতো না এর কারণে বাইরে জোয়ান যে ঘরে ফটো থাকো কোন কুকুরি বাড়ির মধ্যে থাকো এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় কওলানা আউযুবিল্লাহ একজন মাওলানা সাহেব ওয়াজ করছলা আল্লাহর এক বান্দা সারা তো সমান না বাড়িতে গিয়া হইছে বউরে আল্লাহ বাঁচাই লইছে বাজি আর মরতা নাই আমরা খেয়েও মরতাম না বলে কি বলে কুকুর থাকলে ফেরেশতা আইবে হে বাজার থেকে গিয়া ও তো কুকুরে গুলো হইছে এগুলোর নাম মন্টু ভাই ও দেখো মানে এমনি হরুটা খাওয়াইতে পারেন না তার মন্টুর খানি লাগে ডেইলি আর আমি মুরুকে একটা বিয়ান দিয়ে বাস্তব কথা ও আপনারা শিলচর হইলে তো হইবা মোল্লা দাওয়াত দিও না তার কি তৈল হকমান মাত্র আমি আইছি হ্যাঁ বেটায় জাড়িতে হতেও যাবো ভাই বিলাত থেকে কইলাম শোনা ভাই আমার বাদর কাম নাই কুকুর কাম না আমি যাই আর বলে ঠিক না ঠিক আছে শৈল করতো না বলে না শোনা ভাই আমি নাই আমার ডর করে খালি ও সাথা করে কোনো সাপ মানবনি মারছে না এর মাঝে কইল মন্টু এরে যেমনি মন্টু কইছে আমি কই আর মনে হুয়ার সরম দেখি মন্টু কোনো গিয়া কোথার নাম নেই তোমার সখিনী এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তাই জানায় যে বাড়ির কুকুর আছে হে আজও হইছে ফিরিস্তাই না তার বাপ বেমার হয়েছে কুকুর লই লিখতা ওটার দিয়ে মিজোরাম তলে আলাইছে আর খালি আসে আর মানুষ আইলে হয় দোয়া করি বাজি আর মরতাম কত ইমান তার ভিতরে বাপ পাড়ায় এক কুকুর তৈরি হচ্ছে তার বাপ মরতানা আজরাইল আইতালাম আজরাইল আলাইসালাম ও বাঘপুর আইতে খেয়ে মেসেজ দেয়নি যে সাত বাড়িতে আসছে না চাচা এর আগে ভূমিকম্প দিব ছয়খান খাতা দি যা তোমার তোয়া লাগবে বুঝেছে ও তো কয়দিন মানুষ আর তার বউরে কয় মাতিছিলাম সারা বাঘপুরের মানুষ মরি যাইবা আমরা খাইব বেয়ান মানুষ মরি যাইতে হরাসি তার উঠকে তার ক্ষমতা আছে নি একলা উঠছ আরেকজন তো টাকা লাগবে বলে বড় হিংসু খালি হে খাইত বহুত দিন হয়ে গেছে 2-2.5 বছর তার বাপ মরছে না হে ওলা খুব আখতার দিন ভাম বার হয়ে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো না আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে মৌলার হুকুম যেদিন এদিন মরা লাগে আপনারাও মারা যাইবেন মরার বাদে ভাব খাইয়া তার বন্ধুরে ফোন করে তোমার তার যে এসা বাদে যে ওয়াজ করলাম ও আলিমুর নম্বর আসেনি বলে কিতো হয়েছে বলে অত ভালো লাগছে এনারে একদিন দাওয়াত খাবাইতাম চাচায় দাঁড়া দেখছরি মাঝে কত বড় দাওয়াত দিন নিয়া মেসাব কুরবানি দিলেই থাকলো এত বড় নাফরমান আর আসেননি মাতো না হ্যাঁ কত বড় নাফরমান হাফিজ সাহেবের গলার দা লাগাই দিছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ তার বন্দার হায়াত পড়াই দেব সারা আল্লাহ মামি ও মিয়া সাহেবের দাওয়াত দি বাড়ি টানছে খালি দিয়া খালি দা ওখান হতা করে আপার দিবার আফতার তোর কোনো সিগনাল দে আর মেসাবর ফেসাব যাইলে তুই আনলো ইটা করে পিতা চূড়া বাদে হইল আপনার ওয়াজও হইলা বাড়ির কুকুর থাকলে বেরিয়ে তাই না যে আমার বাজি মোল্লা কিতা লাগে এখন মোল্লার কিতা হয়েছে এখন কইল ভাই সাহ আমার জাল বাঁচাও হরুতা হরুন আমি তো কলিমা পড়ে যাই আমার হরুথা চাইতো কি গে দিন মানে হয় শেষ করি ইচ্ছা ইচ্ছা ওয়াজ করছো যদি হয় না তে খামাইব ও লগর বেটা দেখলো তো খাম বাদ করে দিব ও কইল মাতিয়া মেসাবর ওয়াজও ঠিক আছে আর তোমার মা তো ঠিক আছে বলে কিতা বলে তোমার বাপরে যাই জাল কবজ করছেন যে ফিরিস্তা ইসলা এই খান বাপর না কুকুরের ডাক বলে হইতইলা কত বড় বেআন্দাজ ফিরিস্তার উপরে তহমত তুলে বুঝবাই চলে এর কারণে বাইরে জোয়ান যে গরম ফটো আছে বাড়ির মধ্যে কুকুর আছে খোদার কসমি করো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক যাইনা উঠানো দাঁড়াই রইছেন বাইরে থেকে ফরমায় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ
রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল, তুমি কোন কারণে আমার হুজরা মুবারক প্রবেশ করো না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক প্রবেশ করব না। আপনি বাজার চলে যে চাদর যেটা কিনে আনলাই, এই চাদরের মাঝে ময়ূর পাখির একটা ছবি আছে। ইয়া রাসূলুল্লাহ, যত সময় পর্যন্ত সরাইবা না, আমি জিবরাইল আপনার হুজরা মুবারক ঢুকবো না। মাত বুঝা গেছে নি? এর কারণে মা বাবা ভাই বোনি কেউ হরুতা জন্ম হয়েছে কোন তারিখে, এটাও জুত হরিত ভাই, এটা বিলকুল জায়েজ না। লুকাইও তো দরকার হয়ে অ্যালবাম তোলে বার হইছাও, প্রকাশ্য তৈও না। আর এনা কোনো ক্যালেন্ডার লইও না, যে ক্যালেন্ডারের জন্তু জানোয়ার বা মানুষের ফটো আছে আসলেন, এটা না। এমনি অন্যান্য পিকচার আছে, ভুল আছে, ওটা লো না, ওটার আবার খেয়াল করা লাগবো, কারণ এটা আমরা বিলকুল খেয়াল ছাড়িয়ে দিছি। আর দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, একটা কারণ হইল যে বান্দা জমিনের মাঝে বেশি বেশি মিছা মাতে, এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মিছা মাতে, এই মিছা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। এর কারণে বাইরে জোয়ান মিছা মাতিও না, মিছা মাত হইল কবিরা গুনাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, উম্মুল কাবাইর, এই দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিছা মাতা। যে বান্দা জমিন বেশি বেশি মিছা মাতবায়, আল্লাহর বান্দার দিল আপনার জমিন মুর্দ হইব। বান্দার জমিন ইবাদত করিয়া কিন্তু লাভবান হইতে পারত না, পারবো। এর কারণে আমরা খেয়াল করতাম জমিন মিছা মাতিতাম না। আর একটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে আনলাম। যদি কোনো মা বইন হলে জমিনের মাঝে কাপড় পরিধান হয়, মাথার কাপড় থাকে না, বেপরদা হিসাবে জমিন চলিয়া যায়, অথবা বাড়ির মধ্যে চলাফেরা করেন, ও মা বইন হল ইমান চৌকে যতখানি এলাকা দেখবায়, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিলাও, যে মহিলা জমিন পর্দা হালতে রইবা, এই মহিলার গর্তলে আল্লাহ জমিনের মধ্যে হক্কানি ওলি আল্লাহ আল্লাহ দিয়া দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই, আপনি রাসূলুল্লাহ আমিন কোন কারণে হইলাও। আল্লাহর হাবিব ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম, ও সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইছেন, আয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার চলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মানুষের সামনে আপনি নবীর দুরূদ শরীফ পড়া হই যায়, আর বান্দা দুরূদ শরীফ পড়ে না, জবান বন্ধ করিয়া বই, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যায়। মাত বুঝা যান? এর কারণে নবীজির দুরূদ শরীফ পড়িবা দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিব। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষ আমার নবীর উপর এক মর্তবা নবীর উপর দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমল 10টা নেকি দান করেন, 10টার দরজা বুলন্দ করে দেন, 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন। সারা আল্লাহুম্মা আমিন।
উপস্থিত হাজিরি আমি কিছু কড়া বাসায় মাতিছি বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান শেষ অনুরোধ হইল জমিন নমাজের টাইমে নমাজটা পড়িবা আর মা বাবার খেদমত করবা ওলি আল্লাহ হলার মাজার শরীফ যাইবা জিয়ারত করবা আমার লোকে দোয়া করবা ওয়াহিদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন 15 আজান হইব